নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। দেবী স্টোরি ব্লগে আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি রেডি হয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? না, এখন বলবো না। আমি আগে যাই, তারপরেই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। এই দেখো, বাবা আমাকে সাইকেলে করে ছেড়ে দিচ্ছে। আমি সাইকেলে করে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে দোকান থেকে কয়েকটা কুরকুরি আর চকলেট নিয়ে নেবো। তারপরে দোকানে গেলাম, চকলেট নিলাম। চকলেট আর কুরকুরে নেওয়ার পর আবার আমি সাইকেলে চেপে চলে যাচ্ছি। বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো। এই দেখো, কথা বলতে বলতে আমি বাস স্ট্যান্ডেও চলে এসেছি। দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুব একটা দূর না। 15 মিনিট খানিক লাগে সাইকেলে, তাও কম, 10 মিনিট হয়তো লাগে। তারপরে বাস স্ট্যান্ডে এসেই আমি দেখো বাসে উঠে পড়ছি। বাসে এত কম জায়গা, জায়গা আছে এমনিতে, বাসে না কেমন সেই জাঁকা টিপার মতো, অনেক কম জায়গা দাঁড়ানোর জন্য। তারপরে আমি বাসে উঠে এই যে আমি বসে পড়লাম বাসে, আর বাসও ছেড়ে দিল। বাসে এত ভিড় কী বলবো। তারপর যাই হোক, দেখো আমি বাস থেকে নেমেও পড়লাম, দিয়ে হাঁটতে শুরু করেছি, কারণ আমাকে এখনও আনতে আসেনি। শহরের দিকে না যেদিকেই তাকাবে সেদিকেই ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি, ফ্ল্যাটের পর ফ্ল্যাট। কিন্তু এই পাশে হচ্ছে যেদিকেই তাকাবে শুধু জমি আর গাছপালা। তারপর ওই দেখো দুটো দেখতে পাচ্ছ, আমাকে আনতে চলে এসেছে। কে এসেছে? আমার মামা আর আমার বোনও আনতে চলে এসেছে। তারটা দেখেই খুব খুশি। সে বলছে, তুমি কোথায় এসেছো এটা? সে বক বক করেই যাচ্ছে। এখন ক্যামেরাটা অন হতে আর ও আর কোনো কথা বলছিল না। তারপরে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। ছাত্রীতলা থেকে আমার মামা বাড়িটা মানে হেঁটে অনেকটাই লাগবে, প্রায় 15-20 মিনিট খানিক লাগবে। তাই মামা আনতে চলে গেছে। তারপরে দেখো, আমি মামা বাড়ি চলে এসেছি। আমি ভাই বোনের সাথে দেখা করতে এসেছিলাম। আমাকে দেখেই তো সে দেখো না, আমার ভাইটা ছুটতে বেরোবে, দেখো। তারপরে ওরা বেলুন পেয়ে তো খুব খুশি। আমি ওদেরকে বেলুন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওদের জন্য না ব্যাগ কিনেছিলাম, ওই ব্যাগটাই ওদেরকে দিতে এসেছি। ব্যাগের মধ্যে ওই বললাম না, চকলেট কুরকুরি এসব কিনেছিলাম। আর দেখো ওরা ব্যাগ পেয়ে খুশি। বুনু তো এখনও পর্যন্ত ব্যাগ ছাড়ছেই না, ও সারাদিন শুধু ব্যাগ নিয়েই আছে। ভাইও খুব খুশি ব্যাগটা পেয়ে। ওরা তো সারাদিন ব্যাগ ঘাড়ে নিয়ে আছে। কারণ দেখো, ব্যাগটা কিন্তু ওদের সাইজেই হয়েছে, ওদের থেকে যে বড় সেটা না। আর ব্যাগগুলো কি সুন্দর কিউট কিউট, দেখেইছো আমার আগের ভিডিওতে। আমি হচ্ছে মিশো থেকে এই ব্যাগটা কিনেছি। তারপরে ওদের সাথে গল্প করে নিচ্ছিলাম। তারপর গল্প টল্প করার পর আমার বড়মামি যে খাবার বাড়ছে আমার জন্য কত কিছু রান্না করেছে, যেন মনে হচ্ছিলো আমার আইবুড়ো ভাত। তারপর আমি খেতে বসে পড়েছি। বুনু, আমি খেতে বসেছি, কিন্তু বুনুকে বলছি খা, সে খাবে না আমার হাতে। তারপরে আমি খেয়ে নিলাম। এত কিছু রান্না করেছে, আমি না হাফ জিনিস খেতেই পারিনি। অনেক কিছু রান্না করেছিল, আমার আইবুড়ো ভাতই লাগছিল ফিলিংসটা। তারপরে খাওয়া দাওয়ার পর আমি মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে যে বুনু মিষ্টি খাচ্ছিলো, ওকে বললাম মিষ্টিটা দিয়ে, সে ছুটে পালিয়ে যাচ্ছে দেখো। তারপরে ছুটে গিয়ে টপ করে গোটা মিষ্টিটা মুখে ঢুকে নিয়ে, তারপরে আমি শুয়ে পড়ছি। তো বন্ধুরা, ভিডিওটা এতটা অবধি, ধন্যবাদ।